অনেকজন ভাবছেন আমি আজ প্রথম এসেছি, কি বক্তব্য হবে, কেমন হবে, কেউ জানে না, কেউ চেনে না, কেউ কোনোদিন শোনেনি। দেখুন, কেমন বক্তব্য হবে ওটা বিষয় নয়। আল্লাহ সবার কণ্ঠস্বর একরকম দেয়নি, সবার বিদ্যা বুদ্ধি একরকমের নয়। হয়তো আপনি যেটা আমার কাছে আশা করছেন আমি তার থেকে ভালো কিছু দিতে পারি, আবার আপনি যেটা আমার কাছে আশা করে বসে আছেন তার থেকে আমি কিছু খারাপও আপনাকে দিতে পারি। ওই জন্য আপনার কাছে সব থেকে ভালো জিনিস হবে এটাই যে আমার মুখ থেকে যদি একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বার হয় আর পবিত্র আল কোরআনের একটা কথা যদি বার হয়, সেটাকে মেনে নেওয়া, আমল করে চলা, এটা আপনার সব থেকে বড় প্রয়োজন বা সব থেকে বড় কাজ, ঠিক কিনা? সব থেকে বড় কাজ। কে কেমন বড় বক্তা ওটা দেখে লাভ নেই, কার কণ্ঠস্বর কত ভালো ওটা দেখে লাভ নেই, কে কত যুক্তিবাদী ওটা দেখে লাভ নেই। আমি কি বলবো আপনি সেটা দেখুন। আলহামদুলিল্লাহ, আমি আজকে বক্তব্য বিভিন্ন বিষয়ের উপরে রাখবো, দু তিনটি পার্টে বক্তব্য হবে। তার মধ্যে মূল যে কথাটা, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে এই: আপনি আর আমি কেমন মুসলমান, এর উপরে কথা হবে। আপনি আর আমি কেমন মুসলমান, এর উপরে কথা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تعالى أيضا: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, মাথায় টুপি মুখে দাড়ি জরদা দিয়ে পান। হায় হায় রে মুসলমান, করলি রে
ছাড়লি রোজাও ছাড়লি মসজিদ দোতলা করলি নামাজে পড়লি না তোদের হলো যে বদনাম মাদ্রাসার বেলায় ফকির সাজলি তোরা গানের দলে টাকা দিলি মাদ্রাসার বেলায় ফকির সাজলি তোরা গানের দলে টাকা দিলি শয়তানের দল ভারী করে তোদের হবে জাহান্নাম তোরা বোকা মুসলমান তোদের হলো যে বদনাম মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়ে পান আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাকে সুদূর ভারত থেকে এখানে এনে হাদিস এবং কোরআন বলার যিনি তৌফিক দান করেছেন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলিকে যিনি একত্রিত করে তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাদিস এবং কোরআন শোনার যিনি তৌফিক দান করেছেন সে মহান প্রভুর দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করি সকলেই একটু ঠোঁটটাকে হিলিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার জীবনের সব থেকে বড় আনন্দের দিন আজকে যে পড়াশোনা শেষ করেছি গত 2 বছর হচ্ছে এখনো পড়ছি পড়াশোনা করছি পাসপোর্ট করেছি তারপরে একটা আপনাদের মতো মুসলিম দেশে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে আপনাদের মেহমানি আপনাদের মানুষের ব্যবহার এতে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ অনেকজন ভাবছেন আমি আজ প্রথম এসেছি কি বক্তব্য হবে কেমন হবে কেউ জানে না কেউ চেনে না কেউ কোনোদিন শোনেনি দেখুন কেমন বক্তব্য হবে ওটা বিষয় নয় আল্লাহ সবার কণ্ঠস্বর একরকম দেয়নি সবার বিদ্যা বুদ্ধি একরকমের নয় হয়তো আপনি যেটা আমার কাছে আশা করছেন আমি তার থেকে ভালো কিছু দিতে পারি আবার আপনি যেটা আমার কাছে আশা করে বসে আছেন তার থেকে আমি কিছু খারাপও আপনাকে দিতে পারি ওই জন্য আপনার কাছে সব থেকে ভালো জিনিস হবে এটাই যে আমার মুখ থেকে যদি একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বার হয় আর পবিত্র আল কোরআনের একটা কথা যদি বার হয় সেটাকে মেনে নেওয়া আমল করে চলা এটা আপনার সব থেকে বড় প্রয়োজন বা সব থেকে বড় কাজ ঠিক কি না সব থেকে বড় কাজ কে কেমন বড় বক্তা ওটা দেখে লাভ নেই কার কণ্ঠস্বর কত ভালো ওটা দেখে লাভ নেই কে কত যুক্তিবাদী ওটা দেখে লাভ নেই আমি কি বলবো আপনি সেটা দেখুন আমার কথাটা হাদিস এবং কোরআন অনুযায়ী হচ্ছে না হাদিস এবং কোরআনের বাইরে হচ্ছে এটা আপনি দেখুন আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কোনো কথা বলবো না ভারতেরও বলবো না বাংলাদেশের তো জানি না তা বলবো কি করে জানি না বাংলাদেশ সম্পর্কে আমার অত বেশি জানা নেই এতটুকু জানি যে এটা একটা মুসলিম কান্ট্রি আমি আসতে পেরেছি আমি বর্ডারে এসেই খুব আনন্দের সঙ্গে এসেছি যে মাহফিল যাই হোক আমি বাংলাদেশে আজকে প্রবেশ করছি এটা আমার জীবনের সবচেয়ে বড় সার যাই হোক আলহামদুলিল্লাহ আমি আজকে বক্তব্য বিভিন্ন বিষয়ের উপরে রাখবো 2-3টি পার্টে বক্তব্য হবে তার মধ্যে মূল যে কথাটা
মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই, আপনি আর আমি কেমন মুসলমান এর উপরে কথা হবে। আপনি আর আমি কেমন মুসলমান এর উপরে কথা হবে। যদি বলছে আমরা তো এমনি মুসলিম, তারপর কেমন মুসলমান এটা আবার বিষয় বলার কি দরকার এলো? দরকার কেন এলো বলবো, বলে দিই, ভালো করে শুনবেন। একটা গরু যখন মাঠে হাল বোহায় জমিতে, আমার কিছু ভাষা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। গরু যখন মাঠে হাল বোহাবে, যখন গরুটা ক্লান্ত হয়ে গেল, আপনি লাঠি দিয়ে গরুর গায়ে মারেন আর বলেন, এই গরু তুমি গরু হও, এ কথা কেউ বলে? বলে না। আপনার বাড়িতে একটা ছাগল আছে, আপনার স্ত্রী তরকারি কাটছে, রান্না করবে, সবজি কাটছে, ছাগলটা এসে বারবার সবজিতে মুখ লাগাচ্ছে, ডিস্টার্ব করছে আপনার স্ত্রীকে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে, এই ছাগল তুমি ছাগল হও, এটা বলে? বলে না। কারণ জন্মসূত্রে এমনিতেই ছাগল। গরুকে গরু হতে গেলে কিছু উপার্জন করতে হয় না, এমনিতেই গরু। ছাগলকে ছাগল হতে গেলে কিছু উপার্জন করতে হয় না, এমনিতে জন্ম থেকেই ছাগল। আমি একটা স্কুলে হেডমাস্টার, ধরে নিন অরিজিনাল নয়, ইনি আমার ছাত্র, বারবার ডিস্টার্ব করছে। আমি ওকে লাঠিতে করে মারছি আর বলছি কি, হ্যাঁ আব্দুল্লাহ মানুষের মতো মানুষ হও, এ কথা বলে কি বলে না? তার মানে বোঝা গেল মানুষ সব সময়তে মানুষ থাকে না, এক। দ্বিতীয় কথা গেলে, গরু হতে গেলে কিছু উপার্জন করতে হয় না, মানুষ হতে গেলে কিছু উপার্জন করতে হয়, এমনিতে মানুষ হওয়া যায় না। মানুষের এখানে ডিফারেন্স শুনুন। আপনারা বসে আছেন একটা তাফসীরের কোরআনের মাহফিলে, আপনারাও মানুষ। আবার কিছু মানুষ এসেছে মজা নিতে, তারা রাস্তায় রাস্তায় ঘুরছে, তারাও মানুষ। দুটো মানুষের মধ্যে কোয়ালিটি আছে, ডিফারেন্স আছে, আছে না নেই? 100% আছে। আপনার ভিতরে ইসলাম নামক জিনিসটা কাজ করছে, ঈমান নামক জিনিসটা কাজ করছে, ওর ভিতরে ঈমান কাজ করে না, মুসলিম রুলস ওর ভিতরে কাজ করে না, এই জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি পবিত্র আল কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত, আরো অনেক আয়াত বলবো, হাদিস বলবো, বলে আপনাকে বোঝাতে চাইবো এটাই যে আমি আর আপনি কত দুর্বল মুসলিম। ঠিক মুসলিম হতে গেলে, মানুষ হতে গেলে যেমন কিছু উপার্জন করতে হয়, মুসলিম হতে গেলেও আপনাকে কিছু উপার্জন করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। মায়ানমারে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, আরো পৃথিবীর অন্যান্য দেশে মুসলিমদের উপর একটা অত্যাচার হচ্ছে। আচ্ছা, অত্যাচারের কারণটা কি? এটা একটা কারণ আছে, নিশ্চয় আছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, এখন ধরে নিন একটা সাইকেল, একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা বলুন তো, এই দুটো গাড়ির মধ্যে কোন গাড়িওয়ালাটার দোষ হবে? কার? মোটর সাইকেলওয়ালার দোষ হবে। কারণ মোটর সাইকেল দামি গাড়ি, স্পিড বেশি চলে, মানুষ ওকে আগে দোষ দিবে যে আগে দোষী। এখন একটা মাইক্রো আর একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো, দোষ কার হবে? মাইক্রো। কারণ মোটর সাইকেলের থেকে মাইক্রোর দাম বেশি, গতি বেশিও। তার মানে বোঝা গেল গাড়ি বড় হলে, দাম বেশি হলে তার অপরাধ হবে, তাই না? এখন এই মাইক্রোটা ধরে নিন একটা রেল লাইনের ব্রিজে ক্রস করছে, সেই সময় ইন্টারসিটি এক্সপ্রেস এসে মাইক্রোটাকে মেরে গুড়িয়ে দিল। এবার বলুন তো দোষ কোন গাড়িটার হবে? ইন্টারসিটি রেলের হবে না মাইক্রোর হবে? কেন মাইক্রোর হবে? কেন রেলের হবে? পাগলের মতো বললে হবে? দোষ রেলের নয়, রেল নিজের রাস্তাতে নিজের গতিতে চলে। মাইক্রো তুমি কেন মোস্তানি করে ওর রাস্তায় ঢুকতে গেছে, এটা আগে বলো। দোষ মাইক্রোর।
তা সারা পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে কেন? তার একটা বৃহত্তম কারণ হচ্ছে এটা। আমি মমতাজুল ইসলাম ভারতী, আমি বাড়িতে একটা কুকুর পুষেছি। আমি বক্তব্য শুরু করিনি, আমার একটা বদ অভ্যাস আছে। আকাশ থেকে বৃষ্টি হলেই কালকেই তো আপনি মাঠে ধান পুঁততে লেগে যাবেন না, জমি রেডি করতে হবে তো, তবেই তো ধান লাগানো যাবে। তা আমি আপনাকে রেডি করছি বক্তব্য পেশ করব বলে, এখনো শুরু করিনি। মিনিমাম 8 ঘন্টা সময় লাগবে বক্তব্যের মূল কথা শুরু করতে, তার আগে আপনাকে রেডি করতে হবে আগে। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। আমার বাড়িতে আমি প্রতিদিন কুকুরটাকে বিরিয়ানি খাওয়াই, গোস্ত ভুনা করে খাওয়াই, পোলাও করে খাওয়াই। আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনিও তাই খাওয়ান। এখন আমার কুকুরটা যদি কোনোদিন ভুল করে আপনার দরজাতে ঢুকে যায়, আচ্ছা বলুন তো, আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি মারবেন? কোনটা? ঝাঁটার বাড়ি। তার মানে বোঝা গেল দরজা ভুল করলে মার খেতে হবে, তাই না? আপনার বেটা যে চুল কেটে এসছে, চারিদিকে নেড়া, মাঝখানে এরকম হয়ে আছে। আপনাদের ভারতে, বাংলাদেশে চুল কাটে না মনে হয়? কাটে? আচ্ছা বলুন তো, এই চুল কাটার পদ্ধতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের। তার মানে আপনার বেটা, আমি ভারতীয়, আমার বেটা অন্য লাইন ধরেছে, ওই জন্য আজকে মার খাচ্ছে। আরো মুসলমানদের মার খাওয়ার একটা বড় লাইন বলে দিই, সেটা হচ্ছে এই, আপনারা ডিসকভারি চ্যানেল আছে বাংলাদেশে? আছে টিভিতে? ডিসকভারি চ্যানেলে কি দেখায়? বাঘ, ভাল্লুক, হরিণ, অনেক প্রাণীদের দেখানো হয়। আচ্ছা, বাঘ একটা হিংস্র প্রাণী, একটা গরু বাঁধে দেওয়া হলো, একটা হরিণ বেঁধে দেওয়া হলো, একটা মহিষ বেঁধে দেওয়া হলো জঙ্গলের ভিতরে, একটা ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হলো। বলুন তো, হরিণ, মহিষ আর গরু, তার মধ্যে বাঘ খাওয়ার জন্য কাকে আগে টার্গেট করবে? কাকে? হরিণকে। কারণ ওর মাংস খুব টেস্টফুল, খুব পুষ্টিকর মাংস, এই জন্য ওকে খাওয়ার জন্য আগে টার্গেট করবে, যে ওকে আগে খেতে হবে। আজকে ভারতবর্ষের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তার মধ্যে আমি একজন। তার একটা কারণ আছে, তার একটা বৃহত্তম কারণের একটা কারণ হচ্ছে এই, আজকে সারা পৃথিবী জেনে গেছে যে মুসলিমদের কাছে একটা পুষ্টিকর ধর্ম আছে। কি বুঝতে পারেননি? আজকে আমেরিকাতে সমীক্ষাতে বলছে, আমেরিকাতে যে সমস্ত মেয়েরা বেশ্যাখানাতে রাত্রিবেলা উলঙ্গ হয়ে ড্যান্স করত, যে সমস্ত পান করত, সে সমস্ত মেয়েরা ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে আর কোরআন পড়ে তারা আজকে হেজাব পরে ঘুরছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সারা পৃথিবী আজকে সমীক্ষা করে দেখা যাচ্ছে যে মুসলিমরা এমন এক পুষ্টিকর ধর্ম ব্যবহার করে, তাদের কাছে এমন এক পুষ্টিকর কেতাব আছে যার নাম আল কোরআন। এই মুসলিমগুলোকে যদি শেষ করে না দেওয়া যায়, তাহলে টিকিয়ে রাখা যাবে না। তাছাড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, আমি পশ্চিম বাংলা রাজ্যে বসবাস করি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন হিন্দু, এমএলএ হিন্দু, এমপি হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, আইপিএস অফিসার হিন্দু, আইডিও হিন্দু, বিডিও হিন্দু, সব হিন্দু। মুসলিমরা পশ্চিম বাংলার সংখ্যালঘু, তবুও ভারত সরকার একটা বিল পাস করে দিল যে ৭১-এর পরে যদি কেউ জমির কাগজপত্র দেখায়, তাহলে তাকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। ৭১-এর আগে যারা জমির কাগজপত্র দেখাবে তারা ইন্ডিয়ান নাগরিক, এনআরসি যেটা বলছে, কিছুদিনের মধ্যে সেটা চালু করে দেওয়া হবে। এই নিয়ে ভারতবর্ষে মানুষ, পশ্চিম বাংলা রাজ্যের খুব আতঙ্কের মধ্যে আছে এখন। আমি পাসপোর্ট করতে গেছি, ভিসা করতে গেছি, ভিসা কোনো মতো লাগাতে পারিনি, অথচ আমি এদিকে মাহফিলের ডেট দিয়ে দিয়েছি, ৬,০০০ টাকা ঘুষ দিয়ে তবে ভিসা লাগিয়েছি। আমি বলেছি, আমি জবান যখন দিয়েছি, আমার ১০,০০০ ২০,০০০ খরচা হলেও ভিসা আমি ঠিক লাগিয়ে নেব। তা মুসলিমদের উপর অত্যাচারের মূল কারণ, মুসলিমরা পুষ্টিকর ধর্ম ব্যবহার করে, এই কারণে। এবার আমি আপনাকে দুটো একটা কথা জিজ্ঞাসা করব, সঠিক জানা থাকলে বলবেন, না তো বলবেন না। এক, আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কটা ধর্মের কথা উল্লেখ করেছেন? বলুন। একটা। একজন বলেছেন একটা, আর কেউ? একটা। আর কেউ? একটা। একটা। এটা ভুল, এটা উত্তর ঠিক হয়নি। পবিত্র আল কোরআনে একটা জাতির নাম পেশ করা আছে, তাদের নাম ইহুদি। নেই?
আছে। আর একটা জাতির নাম পেশ করা আছে, তার নাম খ্রিস্টান আছে। ইয়াহুদি নাসারা উল্লেখ করা নেই, আছে। আর একটা আছে কি, ইসলাম। এবার আপনাকে আমি একটা একটা করে বোঝাবো, আমার সুর বেশি ভালো না, তবে একটা একটা করে কথা বলছি শুনুন, বিরক্ত হলে হাত তুলবেন, ছেড়ে দিব। পৃথিবীতে যত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যত নবী এবং রাসূলকে তিনি পাঠিয়েছিলেন, অধিকাংশ নবী এবং রাসূলকে পাঠানো হয়েছিল ইহুদিদের কাছে। কি বলছি বুঝতে পেরেছেন? একজন নবীকে পাঠানো হয়েছিল খ্রিস্টানদের কাছে, তার নাম কি, ঈসা। আর মুসলিমদের কাছে ইসলামের উপরে একজন নবীকে পাঠানো হয়েছিল, ওনার নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি পৃথিবীতে যদি জনগণের সমীক্ষা করা হয়, তাহলে সারা পৃথিবীর 1 নম্বরে আছে খ্রিস্টানেরা, জি। দ্বিতীয় পর্যায়ে আছে মুসলিমরা, তৃতীয় পর্যায়ে অন্যান্য ধর্মের মানুষেরা আছে। তাহলে এই 3টি ধর্মের কথা কোরআনে উল্লেখ করা আছে। বাদ বাকি হিন্দু মানুষের তৈরি করা ধর্ম, বৌদ্ধ মানুষের তৈরি করা ধর্ম, আর অন্যান্য যা কিছু আছে এগুলো মানুষের তৈরি করা ধর্ম। ইহুদিরা এত বদমাইশ, এত বদমাইশ, তাফসীরের ভিতরে লেখা হয়েছে এক এক দিন 200 থেকে 250 জন নবীকে তারা গাছে বেঁধে ডাইরেক্ট জবাই করে দিয়েছে। এত তারা বদমাইশ ইহুদিরা। সারা পৃথিবীতে কোথাও ইহুদি দেখতে পাওয়া যায় না, একটা মাত্র দেশ আছে, যে দেশে টোটালি ইহুদিরা বসবাস করে, তার নাম হচ্ছে কোথায়, ইসরায়েল। কত তারা বদমাইশ আপনারা জানেন যে প্যালেস্টাইনের মুসলমানগুলোকে তারা মারছে। ইসরায়েল। খ্রিস্টান বাংলাদেশেও থাকতে পারে, ভারতবর্ষ আছে, সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে আছে। ইসলাম সারা পৃথিবীতে আছে, অসুবিধা নেই। জনগণের দিক দিয়ে খ্রিস্টানরা আগিয়ে, নবী এসেছে বেশি এই দিক দিয়ে আগিয়ে ইহুদিরা। নবী কম এসেছে, আমাদের কাছে একজন মাত্র নবীকে পাঠানো হয়েছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা এখানে শেষ। হিন্দু এটা কোনো ধর্ম নয়, এটা মানুষের তৈরি করা একটা উক্তি, মানুষের তৈরি করা বানোয়াট ধর্ম। আপনাকে এবার একটা কথা বলি, আচ্ছা ইহুদিরা নামাজ পড়ে, কারো জানা আছে? পড়ে না। খ্রিস্টানরা পড়ে, পড়ে। রবিবারের দিন চার্চে যায়, ওরা ধর্ম মেনে চলে। 26-25 ডিসেম্বর মেনে চলে কারা? খ্রিস্টানেরা। আপনি দেখুন গোটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, জার্মান, জাপান, সমস্ত দেশগুলোতে মানে খ্রিস্টান ভর্তি হয়ে গেছে। এদেরকে দেখবেন 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর এরা বিশাল একটা উৎসব পালন করে, এটা আমরা দেখেছি। খ্রিস্টান ভাইয়েরা চার্চে যায়। চার্চে যাবার পদ্ধতি কি? চার্চে যাবার পদ্ধতি হচ্ছে, যখন যাবে রবিবারের দিন হাতগুলোকে এরকম ভাবে বেঁধে বা এইভাবে রেখে যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্নের সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে, ও মাই গড যিশু। নিজের মনের যত রকমের বাসনা, যত রকমের কামনা, সমস্ত কিছু যিশু খ্রিস্টের সামনে উজাড় করে দিবে। তার দিকে পিছন করে বার হওয়া যাবে না, আস্তে আস্তে পিছে হটে 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 চার্চ থেকে তাকে বার হতে হবে। তাহলে খ্রিস্টান ধর্ম মেনে চলে, চলছে কি চলছে না? ইহুদিরা কম বেশি ধর্ম মেনে চলছে। আচ্ছা হিন্দু ভাইরা যারা, ওরা কিন্তু ধর্ম মেনে চলে। ধর্ম ওদের ভুল হোক বা ঠিক হোক। একটা হিন্দু লোক, আপনি বাজারে কাঠ বিক্রি করতে গেছেন, জ্বালানি কাঠ, একটা হিন্দু মেয়ে কাঠটা কিনবে, আপনাকে বলছে আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। এটা কাঠ কত করে? 1 মণ। 40 কেজির দাম কত? না 40 কেজির দাম 200 টাকা। হিন্দু মহিলাটা বলছে 180 টাকা হবে না? আপনি বলছেন না 190 টাকা হলে আমি দিয়ে দিতে পারি, অসুবিধা নেই।
190 টাকা দাম দর কমপ্লিট। মহিলাটা কাঠটা তুলে নিল মাথাতে, তুলে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি মুসলিম? আমি মুসলিম। আচ্ছা এটা কি গাছের কাঠ? তখন আব্দুল্লাহ বলছে এটা বেল গাছের কাঠ। আচ্ছা বলুন তো এই বেল গাছের নাম শুনলে মহিলাটা আর ওই কাঠ নেবে না ফেরত দেবে? জানা থাকলে বলুন। ফেরত দেবে, কারণ হিন্দু শাস্ত্রে এটা বলা আছে বেল কাঠ পোড়ানো যাবে না। বেল পাতা দিয়ে ফুলের ডালি সাজাতে হয়। ঠাকুরের সামনে যে ফুলের মালা দেয় ওই যে ডালি সাজায় ওতে বেল পাতা লাগে। এই কারণে হিন্দু শাস্ত্রের মানুষেরা তারা বেল গাছ কখনো পোড়াবে না। নাম্বার 2, একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন যে তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ কর, করবে? করবে না। নাম্বার 3, একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে মুখে আগুন দেয়, যেটাকে মুখাগ্নি বলে। আমি কোথায় নিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত না শুনলে বোঝা যাবে না। মাঝখানে উঠে গেলে আপনি বক্তব্যের কোনো স্বাদ পাবেন না। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আপনি মরা মানুষের মতো বসুন, লাস্ট পর্যন্ত কি হচ্ছে এটা দেখে বাড়ি যান। এখন ওই হিন্দু লোকটা মারা গেল, তার বড় ছেলে মুখে আগুন দিল, যেটাকে বলে মুখাগ্নি। এই বড় ছেলে দেখবেন বাবা মারা গেলে ন্যাড়া হয়, মাথায় ন্যাড়া হয় না? হয়। আর একটা সাদা সুতো দেখবেন এখান দিয়ে বাঁধে। নাম্বার 3, পাটের বস্তার মতো একটা কাপড় দেখবেন এখানে গুঁজে নিয়ে ঘোরে। দেখেছেন? দেখেছেন। আচ্ছা এটা কেন করে? এই কারণে করে, ওর বাপের শ্রাদ্ধের কাজ যতদিন না শেষ হবে ও খাটের উপরে বসতে পাবে না, মাটিতে বসতে পাবে না, চেয়ারে বসতে পাবে না, কোন জায়গাতে বসতে পাবে না। বসতে গেলে শর্ত হচ্ছে ওই পাটের বস্তার মতো কাপড়টা বিছিয়ে দিয়ে তবে তাকে বসতে হবে ওর উপরে। কি বলছি বুঝতে পেরেছেন? নাম্বার 4, হিন্দু লোকটা মারা গেলে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আগুনের গতি যদি 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি হয়, 1-2 কোটি নয়, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি হয় তার তাপমাত্রা, তার তীব্রতা, তাহলে আগুনের বাপের ক্ষমতা নেই। হিন্দু শাস্ত্রে বলছে যে এখানকার একটা হাড্ডি আছে, ওই হাড্ডিটাকে পুড়িয়ে দিবে, পোড়াতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব। কবরের এমন ক্ষমতা কোটিপতি, চেয়ারম্যান, এসপি, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, মন্ত্রী, ফকির, চালক, কৃষক, যেই কবরের ভিতরে যাক না কেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, কবর তাকে খেয়ে একেবারে হাড্ডি তার মাটিতে মিশিয়ে দেয়। হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলছেন ইল্লা আজমি জামবে। শোনো, মেরুদণ্ডের এখানকার একটা হাড্ডি আছে, এই হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। তফসিরগণ তফসির করতে গিয়ে মতবিরোধ। কেউ বলছেন মেরুদণ্ডের এখানকার একটা হাড্ডি, কেউ বলেছেন এই দুটো শিরার মাঝখানে একটা হাত ঢুকিয়ে দেখুন, এই জায়গাটা একটা লম্বা করে হাড্ডি আছে ভিতরে। এই হাড্ডিটা বলছে কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাড্ডি থেকে মানুষকে আবার পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য পুরাতন কবরস্থানে কবর খোঁড়ার সময়তে, খনন করার সময় 1-2 হাড্ডি বার হয়, হয় কি হয় না? এই সব হাড্ডি যদি কবর খেয়ে নিতে পারে তাহলে একটা হাড্ডি কেন পাওয়া যায়? 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাওয়া যেতেই হবে, যদি না যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা লাল কালি দিয়ে কেটে দেওয়া হবে, যাবেই যাবে। ঠিক হিন্দু শাস্ত্র বলছে আগুনের 1 কোটি ডিগ্রি সেলসিয়াস হলে এই হাড্ডি পোড়াতে পারে না। ওই জন্য হাড্ডিটা তারা কি করে, বেলপাতা, চন্দন কাঠ ইত্যাদি ইত্যাদি দিয়ে মানে একটা পাত্রে রেখে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। তার মানে হিন্দু শাস্ত্রের মানুষদের এটা ধারণা পৃথিবীতে যত নারী পুরুষের আগমন, সমস্ত জন্ম মৃত্যুর যা পদ্ধতি, এগুলো সব গঙ্গা দেবীর অবদান। এটা হিন্দু শাস্ত্রের। তাহলে আপনাকে এতক্ষণ যা বললাম তাতে করে হিন্দু ভাইরা তাদের ধর্ম মেনে চলে, চলে কি চলে না? চলে, চলে। আচ্ছা এবার বলুন, হিন্দু ভাইরা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে। এবার আর একটা কথা বলি, ইসলাম ধর্মে
পায়ের নখ কাটা থেকে নিয়ে মাথার চুল কাটা পর্যন্ত যত কিতাব, যত বই লেখা আছে, পৃথিবীর আর অন্য কোন ধর্মের এত মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের ধর্মীয় ব্যাপারে বই লেখা আছে বলে মনে হয় নেই। আর একটা কথা বলি, হিন্দু ভাইরা জুম্মার নামাজ পড়ে না? ওদের ভিতরে দাওয়াতি তবলিগের কাজ হয় না? ওদের তাফসীরুল কোরআনের মতো মাহফিল হয় না? কিন্তু এবার আপনাকে একটা কথা বলি, এতক্ষণ যা বোঝালাম আপনাকে, খ্রিস্টান তার ধর্ম মেনে চলে, হিন্দু তার ধর্ম মেনে চলে, ইহুদি তার ধর্ম মেনে চলে, আপনি বলছেন আমি মুসলিম, আপনি কতটা মেনে চলেন? পরীক্ষা করা যাক। বছরে জুম্মার নামাজ কটা পড়েন? 52টা। ইমাম সাহেব জুম্মার খুতবাতে উঠেই বলে নাকি যে এবারে তোমরা এই পার্টির লোককে ভোট দিও? এই কথা বলে না। কি বলে? জুম্মার খুতবাতে শুধু এতটুকু কথা বলে, ছাড়ো আর ধরো, ছাড়ো আর ধরো, হ্যাঁ আর না। নামাজ ধরো, গাঁজা খাওয়া ছেড়ে দাও, যাকাত ধরো, মদ পান করা ছেড়ে দাও। এই হ্যাঁ আর না ছাড়া ইমাম সাহেব ভাইরা আর কোনো কথা বলে না, আর কোন কথা বলে না। জুম্মাতে যদি 30 মিনিট করে যদি বক্তব্য রাখেন খতিব সাহেব, তাহলে বলুন বছরে কত ঘন্টা আপনি ধর্মের কথা শোনেন? 26 ঘন্টা, তাই না? দুটো ঈদে 1 ঘন্টা করে বক্তব্য শোনেন, হলো কত? 28 ঘন্টা। এরকম তাফসীরুল কোরআনের মাহফিল শোনেন বছরে কত ঘন্টা? মিনিমাম 10 ঘন্টা, 2-4টে গ্রাম মিলিয়ে, তাহলে হলো কত ঘন্টা? 38 ঘন্টা। 38 ঘন্টা পিওর ধর্মের কথা শোনেন, যেখানে আর কোন রকমের ভেজাল চলে না, পিওর 38 ঘন্টা। এবার একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আজ থেকে 50 বছর পিছনে, আজ থেকে গত 50 বছর আগে এখান থেকে ঢাকা যাবার যানবাহনের যে ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা বেড়েছে না কমেছে? বেড়েছে। আজ থেকে 50 বছর আগে এই এলাকাতে যতটা মসজিদ ছিল তার থেকে মসজিদ বেড়েছে না কমেছে? আজ থেকে 50 বছর আগে এই এলাকাতে যত মাদ্রাসা ছিল তার থেকে মাদ্রাসা বেড়েছে না কমেছে? বেড়েছে। আজ থেকে 50 বছরে এই এলাকাতে যত ইমানদার লোক ছিল তার থেকে ইমানদারের সংখ্যা কমেছে না বেড়েছে? কোনটা? সবকিছু বেড়েছে, অথচ ইমানদারের সংখ্যা কমে গেছে। তাহলে পিওর 38 ঘন্টা ধর্মের কথা আপনি শুনেছেন বছরে। তাহলে একটু টেস্ট করা যাক, আপনি কোনটা মেনেছেন আর কোনটা ছেড়েছেন। একটু টেস্ট করব, দেখা যাক বাংলাদেশের মানুষ কোনটা ছেড়েছে আর কোনটা মেনেছে। আল্লাহ আকবার। একটা কোরআনের আয়াত বলছি প্রথমে, একটা কোরআনের আয়াত একটা বলছি, আপনি কোথায় মেনেছেন সেটা টেস্ট করব। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, আল্লাহু আকবার, খুব বড় মাপের মানুষ হযরত ওমর। এই হযরত ওমর মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, মদ পান করবেন। কে? হযরত ওমর মদ পান করবেন। তখন মদ হারাম ঘোষণা হয়নি, হযরত ওমর মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সময়তে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। কি আয়াত? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, ওরে ঈমানদারেরা, ওরে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো ভালো করে শুনে রেখে দাও, তোমাদের জন্য এই মাত্র মদকে আমি আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিলাম, আর কোনদিন তোমরা কেউ মদ পান করতে পাবে না। এই আয়াত মদের গিলাস নিয়ে দাঁড়িয়ে আছেন হযরত ওমর। এই সময় হযরত ওমরের কাছে যখন এই আয়াত পৌঁছে গেল, হযরত ওমর গিলাসটা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, আজকে থেকে যদি কেউ মদ পান করো চামড়া গুটিয়ে দিব। এই মাত্র কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মদ হারাম, এর নাম মেনে নেওয়া। এর নাম কি? মেনে নেওয়া। আজকে 100 বছর ধরে আপনি এই এলাকাতে বসবাস করছেন,
100 বছর জুম্মাত ইমাম সাহেব বলছে মদ হারাম, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। মুসলমান তুমি ছাড়তে পেরেছো? ছেড়েছো? বাংলাদেশ হয়তো মুসলিম দেশ, এখানে মদ খায় না, খায় খায় খায়। আসলে যে মদ কাকে বলে এটা তো মানুষ বুঝে না। এই মদ কাকে বলে বুঝো তুমি? মদ কাকে বলে? কিছুই বুঝো না তুমি। মদ কাকে বলে ইসলামিক পরিভাষাতে, হাদিস কোরআনের পরিভাষায় মদ কাকে বলে? যেটা গ্লাসে ঢেলে খায়, একটু হালকা চাট করে নেয়, ওটার নাম মদ। এটা বুঝি তো আমরা? এটা বুঝি তো? মদ কাকে বলে? ইসলাম মদ বলতে কোন নির্দিষ্ট বস্তুকে বোঝায়নি। এখানে যত আলেম ওলামা বসে আছেন, একজন যদি এটা প্রমাণ করতে পারে যে মদ কোন নির্দিষ্ট বস্তুর নাম, তা আমি মুমতাজুল ইসলাম আর জীবনে বাংলাদেশে আসবো না। আল্লাহর নবী মদের ব্যাখ্যা কি দিয়েছেন? মদ কাকে বলে নবীজি কি বলছেন দেখুন। আল্লাহর নবী বলেছেন, এমন এক নেশাদার দ্রব্য যার অল্পটাও যদি খাও, তোমার মস্তিষ্কের চাকাটা যদি উল্টা দিকে সামান্য একটু ঘুরে যায়, তাহলে তার নাম হলো মদ। আমি মাওলানা মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন জর্দা লাগিয়ে পান খাইনি। আপনি যদি আমাকে জর্দা লাগিয়ে পান খাইয়ে দেন, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি। আপনি যদি আমাকে খৈনি লাগিয়ে দেন, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আপনি যদি আমাকে একটা কড়া তামাকের বিড়ি যদি পান করিয়ে দেন, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন সিগারেট পান করিনি। আপনি যদি আমাকে একটা সিগারেট ধরিয়ে দেন, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তথাপি এগুলো সব মদ। আল্লাহর নবীর কথা অনুযায়ী এক গ্লাস মদ পান করলে যে পাপ হয়, একবার বিড়ি খেলে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হয়, জর্দা লাগিয়ে পান খেলে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হয়, সিগারেট পান করলে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হবে, একবার পান খেলে একই পাপ হবে। একই পাপ। কি বলছি বুঝতে পারছেন না? পাপের কোন কোয়ালিটির ভাব নেই, একই পাপ। বাংলাদেশে আপনারা মনে হয় খৈনি বিড়ি খান না নাকি? খান। এই যে প্রথমেই বলেছি আপনাকে মেনে নিতে হবে। একটা মানুষ এখানে বসে বলুন তো, ইমানদার বলুন যার ইমান 5 হাত। কি বলছি বুঝতে পারছেন না? 5 হাত ইমান এরকম একটা লোক বলুন যে আমি নেশাদার দ্রব্য ব্যবহার করতাম, হুজুর আজকে থেকে হারাম করে দিলাম, আজ থেকে জীবনে কোনোদিন আর পান করবো না। একটা লোক বলুন ইমানদার। বলতে পারবেন? একটা কথা আছে, মসজিদ মন্দিরে বড় পীর সেজে মৌলবি আর পুরোহিত। মসজিদ আর মন্দিরে বড় পীর সেজে মৌলবি আর পুরোহিত। কথায় কথায় ধর্মের বাণী, কর্মে তো বিপরীত। পাবলিক মানবে কি করে? পাবলিক মানবে কি করে? হুজুরি তো যা জর্দা দিয়ে পান চিবায়, হুজুরেরই মুখে সেনের সাইডে থাকা যায় না। সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা বলে সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করেছে, তা বিষ নিচে দিয়ে নেমে গেছে। হাদিস ঠিক কিনা ভুল? ঠিক। এখনকার ওলামারা যদি সাপে কাটা রোগীর যদি ঝেড়ে দেয়, মানে ঝাড়ফুঁক যদি করে, তো বিষ মাথায় উঠে রোগী মরে যায়। বুঝতে পারেন না? আমাকে আর কোনোদিন বাংলাদেশে দাওয়াত করতে হবে না, তবে এসেছি দেখুন কিছু বলে দিয়েই যাই, আর কোনোদিন আনতে হবে না। আর আমি ওরকম আশা করেও আসিনি যে জীবনে অনেক প্রোগ্রাম বাংলাদেশে করবো, আমার অত সময়ও নেই। বাংলাতে, পশ্চিম বাংলাতে, ভারতেই প্রোগ্রাম করে শেষ করতে পারি না, প্লাস নিজের মাদ্রাসার দায়িত্বে থাকি। আমি আজকে বলে দিয়েছি, একদল লোক এসেছিল আমার কাছে, আমি বলেছি যে 11 ডিসেম্বর আসবো আপনাদের ওখানে, তবে এটা 100%। তবে আর বেশি কেউ কিছু বললে আমি আসতে পারবো না, আমার সময় নেই, সময়ের অভাব। আজকে এখানে এসেছি, এটা আমার আসার খুব শখ ছিল, এই জন্য আল্লাহ এখানে হয়তো আমাকে নিয়ে এসেছেন। জলসা করব, মাহফিল করব, এই উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। তবে এসেছি যখন কিছু বলে দিয়ে যায়, বিড়ি তামাক জর্দা হারাম, 100% হারাম। এটা কত মারাত্মক হারাম বলে দিই, বলবো? আল্লাহর নবী বলেছেন, একটা লোক যদি একবার যদি বিড়ি পান করে, 40 দিন তার কোনো ইবাদত কবুল করা হবে না। একটা লোক যদি জর্দা দিয়ে একবার যদি পান খায়, 40 দিন তার কোনো ইবাদতকে গ্রহণ করা হবে না। আল্লাহর নবী বলছেন, 40 দিনের মধ্যে যদি লোকটা তওবা করে নেয়, আল্লাহ ক্ষমা করে দিবে। সাহাবায়ে কেরামগণ বলছেন, ওগো আল্লাহর নবী,
তাহলে দ্বিতীয়বার যদি লোকটা আবার যদি নেশাদার দ্রব্য পান করে, নবীজি বলছেন দ্বিতীয়বার আবার 40 দিন তাকে ক্ষমা করা হবে না, কোন ইবাদত গ্রহণ করা হবে না, কিন্তু লোকটাকে দ্বিতীয়বারও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, লোকটা যদি তৃতীয়বার তওবা করার পরেও যদি আবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার সাজা কি হবে? নবী বলছে তাকে আর ক্ষমা করা হবে না, তাকে আর মাফ করা হবে না, তাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। আর জাহান্নামে ঢুকানোর পরে তিনাতুল খাবাল বলে একটা জাহান্নামের খাদ্য আছে, ওই খাদ্যটা ওই ব্যক্তিটাকে খেতে দেওয়া হবে। সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহর নবী, তিনাতুল খাবালটা কেমন ধরনের খাবার? বিশ্ব নবী বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, আর ওই জাহান্নামীটা পিপাসায় কাতর হয়ে যাবে। ওই সময়টায় গিলাসে করে ওই ব্যক্তিটিকে পান করানো হবে, আর বলা হবে, সিগারেট টেনেছিলে আজকে এটা খাও, বিড়ি টেনেছিলে আজকে এটা খাও, জর্দা দিয়ে পান মেরেছিলে আজকে এটা খাও। এটাই হচ্ছে তোমার পিপাসার কারণে, পিপাসা মেটাবার রক্ত আর পুঁজ হলো তোমার খাবার। 40 দিন নামাজ হবে না। কি বলছে বুঝতে পারছি না? গুল। তাহলে ইমামতি করতে যাবার আগে গুল মেজে নিচ্ছে, তা ওরই যদি 40 দিনের না হবে, তা মুসল্লিদের কি হবে? হুজুর, তোমারই যদি 40 দিনের না হবে, তা মুসল্লিদের কি হবে? কিছু কিছু মানুষ আছে নিজেরও ক্ষতি করে, অপর কেউ ক্ষতি করে। আমার বেঙ্গলে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, জেলা একটা। আমার পোপার কলকাতা দিয়ে বাড়ি, গ্রাম্য এলাকার লোক আমি নয়, আমি শহরেরই মানুষ। আপনাদের গ্রাম্য এলাকায় এসেছি, খুব ভালো লাগছে আমাকে। টাইম হয়তো থাকলে একটু ঘুরে বেড়াতাম, কিন্তু টাইম নেই, চলে যেতে হবে। আমি 11 তারিখ প্রোগ্রামে আসবো, ওনাদেরকে বলেছি আমি সকাল 10টার মধ্যে আপনাদের এখানে ঢুকে পড়বো। তাতে যদি আমাকে প্লেনে আসতে হয় তবু আসবো, শুধু বেড়ানোর উদ্দেশ্যে। যাই হোক, তা মুর্শিদাবাদ বলে একটা জায়গাতে প্রোগ্রাম করতে যাচ্ছি। ওখানে একটা জায়গার নাম হচ্ছে লালগোলা। তা লালগোলাতে বাসে বসে আছি, আমি যাব রঘুনাথগঞ্জ। তো একটা মেয়ে আমার পাশে বসেছে। তা মেয়েটা আমাকে জিজ্ঞাসা করছে, আপনি মুমতাজুল ইসলাম হুজুর তো? বলছে হ্যাঁ। আমাকে কি করে চিনলে তুমি? আপনাকে দেখেছি। ভালো করেছো। তা আমি মেয়েটার পাশে বসে আছি, 16-17 বছর বয়স মেয়েটার। আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলো। বলছে, আমাকে একটু জানালার ধারে দেবেন, আমার একটু গাটা বমি বমি করে বাস চাপলে, দয়া করে যদি জানালার দিকে দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। বলছে ঠিক আছে, জানালার দিকেই বসো তুমি, অসুবিধা কিছু নেই। তা মেয়েটাকে আমি জিজ্ঞাসা করছি, কোথায় গিয়েছিলে? তা বলছো, মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম। তো মেয়েটাকে আমি আস্তে করে বলে ফেলেছি, তুমি তো নিজে ফেল করবে, আরো 5 জনকে ফেল করাতে গেছো। তো মেয়েটা আমাকে বলছে, হুজুর আপনি এরকম কথা বললেন। আমি বলছি, ওরে মা, তুই যে ড্রেস পরে গেছিস, পরীক্ষার হলে ঢোকার আগে যদি কোনো যুবক পরীক্ষার্থী যদি তোর দিকে একবার তাকায়, সে তোকে নিয়ে পরীক্ষার হলে ভাববে না খাতাতে লিখবে? হ্যাঁ, তুই যে ড্রেস পরে আছিস। তা কিছু মানুষ আছে তারা নিজের ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে। মুয়াজ্জিন মসজিদে আজান দিল, কেমন ক্ষতি করে দেখুন। মুয়াজ্জিন মসজিদও কি আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচার ঘুম ভেঙে গেল আজান শুনে, বালিশের তলাতে হাত ঢুকিয়ে দিল। আমি হয়তো মনে মনে করছি মিসওয়াক খুঁজছে দাঁতন করবে বলে, কিন্তু বাপজির উদ্দেশ্য খারাপ, ও বিড়িয়ার দেশলাইটা খুঁজছে কোথায় রেখেছি। বাড়ি থেকে একটা ধরিয়ে নিল, মসজিদের গেটে গিয়ে ফেলে দিল, অজু করে মুসল্লিদের পাশে দাঁড়িয়ে গেল। আপনার এলাকার ভাষাতে কি বলে জানি না, আমার 24 পরগনা পশ্চিম বাংলা রাজ্যর কলকাতা জেলার মানুষ আমি, ওখানকার ভাষাতে বলে পাঁঠি ছাগল। বুঝেন আপনারা? এই পাঁঠি ছাগল যেমন গন্ধ করে, এই বাসি মুখে বিড়ি পান করে যে মসজিদে ঢুকেছে, ওর শরীরটা পাঁঠি ছাগলের থেকেও গন্ধ। ওর তো নামাজ হবে না, আরো 5টা মুসল্লির সর্বনাশ করবে, ঠিক কিনা? আরো 5টা মুসল্লির সর্বনাশ করবে। এত যে ছোট বড় করে চামড়া ছিলিয়ে বলছি, একটা লোক বলুন বাংলাদেশের যে আজকে থেকে আর কোন নেশাদার দ্রব্য পান করবো না। জি, আপনি করতেন? করতেন না, তা তুললেন না। আপনি করতেন কি? পান খেতেন জর্দা দিয়ে? হ্যাঁ, ওটা হারাম। বসুন, আজকে থেকে আর খাওয়া যাবে না। কি বলছি বুঝতে পারেন না? শুধু বলছে ইন্ডিয়া থেকে বক্তা,
আবার কেউ কেউ বলছে ইন্ডিয়ার বক্তা তার কাজ হচ্ছে না, জার্মান থেকে আন। জার্মান কেন? তুমি যদি কাবা শরীফের ইমাম কেন, কোনো কাজ হবে না, কোনো কাজ নেই। আমি আবার ইন্ডিয়াতে কথা বলি, বাংলাদেশের বক্তা তো দূরের কথা, কাবা শরীফের ইমাম আনলেও কাজ নেই যদি মেনে না নাও। আমি ভারত থেকে এসে এখানে কি কোরআন নাজিল করছি নাকি হাদিস তৈরি করছি? একই কথা তো। তারা কত দূর থেকে কত টাকা খরচা করে আনার কি প্রয়োজন? যদি মেনে নেন তাহলে আমাকে আনা কাজ হলো, আর যদি মেনে না নেন তাহলে ভারত থেকে আয়াম আনার দরকার নেই, আপনারা নিজেরা চালান। কি বলছি বুঝতে পারেননি? মেনে নিতে হবে। শুধু জলসা শুনবার চলে যাবে, সকালবেলাতে জিজ্ঞাসা করবে, আরে ফটিক, মমতাজুল ইসলাম বাংলাদেশ এসেছিল ইন্ডিয়াতে, কেমন বক্তা? সাংঘাতিক বক্তা। কি বলেছে? বলছে ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে কিন্তু কঠিন। এটা বলবে কি বলবে না? কঠিন দোয়া দিয়েছে, বিড়ি তামাক সিগারেট সব এক জায়গায় করে দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় কেমন বক্তা, কি বলেছে ওটাই তো মনে নেই, হাদিস কোরআন মনে নেই। এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেশতা, প্যান্ডেল থেকে বার হয়ে যাবেন, আপনার চরিত্র যেমন তেমনই থাকবে, চুল পরিমাণ আপনার চরিত্রের কোন রকমের পাল্টা নেই। দেখুন, অথচ এখানে দেখে মনে হচ্ছে পুরো আপনি ফেরেশতা, আসমানে আর একটাও নেই, সব সুখী ফিরে আছে। অথচ আপনি এখান থেকে বার হয়ে যান, আপনার চরিত্র যেমন তেমনই। এখানেই অনেক মানুষ, আমি যদি এখন একটা চেকিং পাঠাই আপনাদের কাছে, অনেক মানুষ ধরা পড়বে পকেটে তাদের বিড়ি খৈনি আছে, হ্যাঁ, অথচ কোরআনের তাফসীর শুনতে এসেছে তারা। আল্লাহু আকবার! এ কেমন মুসলমান? কোরআন শুনতে এসেছে, এখনো পর্যন্ত অনেক মানুষ জর্দা দিয়ে পান চিবাচ্ছে, অনেক মানুষ এখানে বসে সাইডে গিয়ে সিগারেট খেয়ে আসছে। আল্লাহু আকবার! এসব ব্যাপারগুলো সচেতন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের শব্দতে কি বলছেন? চারটে জিনিস এখানে হারাম ঘোষণা করেছে। চারটে জিনিস, চারটেই বলে দেবো, চারটেই বলে দিন। আমি একটু পাঁচ মিশালি টাইপের আজকে আলোচনা করব, নতুন এসেছি তো ইচ্ছা হচ্ছে অনেক কিছু বলি, বুঝলেন? এই জন্য একটু দু চার রকম ভাবে আলোচনাটা করব। বিরক্ত হলে বলবেন, আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নেশাদার দ্রব্য তোমাদের জন্য হারাম, ওয়াল মাইসিরু, দেবদেবীর কাছে যাওয়া, পূজা করা হারাম। বাংলাদেশ মুসলিম কান্ট্রির মানুষ, এখানে হয়তো দেবদেবীতে মুসলমানরা যায় না, যায়, মুসলমান যায় না, কিন্তু মুসলমান মাজারে যায়, মুসলমান মানত করে, মুসলমান বাবার কাছে যায়, মুসলমান পীরের মাজারে যায়, মুসলমান খানকা শরীফে যায়, মুসলমান নিজের মনের কথা অমুককে জানাতে যায়। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বলছে ওগুলো হারাম, আল্লাহ বলছে ওগুলো হারাম। এবার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে বলি, জোরে বলবেন। হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? কি বলি? জোরে বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদের নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি তার উপরে রাজি হও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি উসমানের উপরে রাজি হও, খুশি হও। আলী, আল্লাহ তুমি তার উপরে খুশি হও। আবু বকর, আল্লাহ তুমি তার উপরে খুশি হও। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। বলি কি বলি না? পৃথিবীর সব থেকে দামি লোক, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাহলে এই লোকটার নাম শুনলে আমরা দোয়া চাইলাম না, তার জন্য দোয়া করলাম। কোনটা? দোয়া করলাম যে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? দোয়া তার জন্য কি করলাম। এবার একটা কথা বলি, আবু বকর সিদ্দিক, ওমর, আলী, উসমান, এরা চারটে লোক বড় না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। এবারে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ বড়? ধরে নেন, কে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। ধরে নেন এখানে একটা পীরের মাজার, পীরটার নাম হচ্ছে আব্দুল্লাহ আল কাফি, ধরে নেন এটা। তা বলুন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না আব্দুল্লাহ আল কাফি বড়?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, তাই না? তাহলে মোহাম্মদ পৃথিবীর 1 নম্বর ভালো মানুষ, তার নামে আমরা দরুদ পড়ি, দোয়া করি, আল্লাহ তাকে তুমি ভালো করো, সুখে শান্তিতে রাখো, তাই না? তাহলে মাজারে গিয়ে চাওয়ার কি প্রশ্ন আছে? চাওয়ার কি প্রশ্ন আছে? তার জন্য দোয়া করবো, আল্লাহ মাজারে যে শুয়ে আছে তাকে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীতে যদি চাওয়ার পারমিশন কারো থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। তার কাছে যখন কোন জিনিস চাওয়ার পারমিশন নেই, পৃথিবীর কোন মাজারে, পৃথিবীর কোন মানুষের কাছে কোন জিনিসের চাওয়ার কি আর কোন পথ রাস্তা থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবার থেকে বড় হবে, চাওয়ার যদি বিষয় থাকতো তার কাছে চাওয়া যেত, তার কাছে যখন চাওয়া যাবে না, তা মাজারে আবার চাওয়ার কি এলো? কোন জায়গা যাবে না। বিপদে পড়েছেন, রাত 2টোর সময়তে মসজিদে রাখুন, গিয়ে বলুন, আল্লাহ বড় ছেলেটার ক্যান্সার, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার তুমি, দয়া করে আমার ছেলেটাকে ভালো করে দাও। আল্লাহ বড় বেটিটার কিডনিতে স্টোন হয়ে গেছে, ভেলোরে নিয়ে যেতে হবে ইন্ডিয়ার, আল্লাহ দয়া করে তুমি ভালো করে দাও। এই মাদ্রাসা আমি 200 টাকা দান করছি, আল্লাহ এই দানের ওসিলা করে আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। এটা করুন, জায়েজ, এটা জায়েজ। আপনি যদি কোন জায়গায় গিয়ে অন্য জায়গায় মানত করেন মাদ্রাসা মসজিদ ছাড়া, বিপদ বেড়ে যাবে, বিপদ বেড়ে যাবে, আল্লাহর তরফ থেকে বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আনসাব ওয়াল আজলাম, জুয়া হচ্ছে তোমাদের জন্য হারাম, জুয়া হারাম। আল মাইসির, জুয়া হারাম। ওয়াল আনসাব, দেবদেবীর পূজা হারাম। ওয়াল আজলাম, মা হাত দেখানো হারাম গণকের কাছে। আপনাদের এখানে আছে নাকি? আপনাদের এখানে কোর্ট আছে যেখানে বিচার হয়? এখানে আছে কোর্ট? কোথায়? দিনাজপুর। দিনাজপুর কোর্টের সাইটে দেখবেন কিছু চিটিংবাজ লোক আছে, সব জায়গাতেই এটা আছে। একটা ছোট মাইক্রোফোন নিয়ে বলছে, আফ্রিকা জঙ্গল সে লেকে আয়ে হ্যাঁ জড়ি বুটি। যা তা জায়গার নয়। আমার এই গাছ যদি হাতে বাঁধেন, মা হতে পারছেন না, 4 বছর বিবাহিত মা হবেন, আপনার ছেলে বিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রী অশান্তি, আমার গাছ বেঁধে নেন, অশান্তি কেটে যাবে। এই মাত্র কোর্ট থেকে বিচার করে বার হলে বিচারপতি, ও কিঞ্চোর বৌমার বাচ্চা হয় না বলে, অথচ ওর কপালে ঝাঁটা বলে ও কিছু গাছে শিকল নিয়ে চিটিংবাজি করছে, আর কিঞ্চে বিচারপতি। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এই যত জায়গা আছে এরকম ধরনের সব ভণ্ড, সব চিটিংবাজ। পীর ফকির যদি তারা অতি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক মেঙে খেত? তোমরা যদি এতই বড় হবে, ফুটপাতে কেন ভিক মেঙে খাচ্ছ? জি জি, কথা ঠিক বলছি না ভুল বলছি? এদের কাছে যাবেন, এই 4টে জিনিস হারাম। 1, নেশাদার দ্রব্য হারাম। 2, জুয়ো খেলা হারাম। 3, মাজারে যাওয়া হারাম। 4, গণকের কাছে ভাগ্যর ভালো মন্দ জানতে যাওয়া কি হারাম। এই 4টে মেনে নিতে হবে, এই 4টে মেনে নিতে হবে। হিন্দু তার প্রথমে বলে এসেছি ধর্ম মেনে চলে, খ্রিস্টান তার ধর্ম মেনে চলে, আপনি কতটা মেনে চলে? এই হাদিস, এই কোরআনের আয়াত যেটা বললাম, এটা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, উভয়ের জন্য এটা।